বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া নারী শ্রমিকদের অভিবাসনের হার কমে গেছে বলে সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে। করোনা পরবর্তী সময়ে নারী কর্মীদের বিদেশ যাওয়ার সংখ্যা কিছুটা কমলেও 2022 সালেও সেই সংখ্যা 1 লাখের উপরে ছিল, কিন্তু গত বছর তা কমে 1 লাখের নিচে এসে দাঁড়িয়েছে। 2023 সালে বাংলাদেশ থেকে অভিবাসী হয়েছেন 76,108 জন নারী কর্মী। যদিও এই বছরের শুরুর 4 মাসে নারীদের অভিবাসী হওয়ার হার আরও কমেছে। গত কয়েক বছরের তথ্যে দেখা গেছে যে বিশেষ করে সৌদি আরব থেকে নির্যাতিত হয়ে ফিরে আসছেন অসংখ্য নারী। এছাড়া সেখানে কাজ করতে গিয়ে স্বাভাবিক মৃত্যু ছাড়াও আত্মহত্যা ও খুনের শিকার হয়েছেন অনেক নারী। সরকারি কর্মকর্তারা বলছেন যে নির্যাতন নিপীড়নের ঘটনার কারণে নারী কর্মীদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিছুটা ভাটা পড়েছে। মূলত বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে নারী কর্মী পাঠানো শুরু হয় 1991 সাল থেকে। যেসব দেশে নারী কর্মীরা যায় এগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, লেবানন, মালয়েশিয়া, জর্ডান, ওমান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ব্রুনাই, সাইপ্রাস, মরিটাস, হংকং, ইতালি, জাপান ইত্যাদি। তবে বাংলাদেশ থেকে অভিবাসী নারীদের বড় অংশ গৃহকর্মী হিসেবে সৌদি আরবে যান। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে যে গত 20 বছরে বাংলাদেশ থেকে 11,62,791 জন নারী শ্রমিক বিভিন্ন দেশে গিয়েছেন। সরকারি বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখা যায় সৌদি আরবেই সর্বোচ্চ সংখ্যক নারী কর্মী যান, এ হার 63%। মূলত নির্যাতনের অভিযোগ ওঠায় ইন্দোনেশিয়া ও ফিলিপাইন গৃহকর্মী কাঠানো বন্ধ করে দিলে 2015 সালে বাংলাদেশের সঙ্গে চুক্তি করে সৌদি আরব। তবে বাংলাদেশ থেকে যাওয়া এসব নারীদের অভিজ্ঞতা অনেক সময়ই সুখকর হয় না বলে অভিবাসন নিয়ে কাজ করা সংস্থাগুলো বলছে। কেননা গৃহকর্মী হিসেবে যারা যায় বেশিরভাগই সময়ই তারা নির্যাতনের শিকার হয়ে অনেককে দেশে ফিরে আসতে হয়। শারীরিক মানসিক নির্যাতন এবং যৌন হয়রানির কারণে গৃহকর্মী হিসেবে নারী শ্রমিকদের বিদেশ যাওয়ার সংখ্যা কিছুটা কমেছে বলে স্বীকার করেছেন সরকারি কর্মকর্তারা। তবে প্রশিক্ষিত হয়ে অন্য পেশায় নারীরা যাচ্ছেন বলেও তারা জানিয়েছেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক শাহ আব্দুল তারিক বিবিসিকে বলছিলেন যে বিভিন্ন শারীরিক নির্যাতন নিপীড়নের অভিযোগের কারণে নারীদের অভিজ্ঞতা ভালো না, তাই গৃহকর্মী হিসেবে নারীদের বিদেশ যাওয়া কমেছে, কারণ এই পেশায় নারীরা প্রশিক্ষণ নিয়ে যায় না। আর এর প্রভাব পড়েছে পুরুষ সংখ্যায়, কিন্তু অন্য পেশায় প্রশিক্ষণ নিয়ে নারীরা যাচ্ছে। যদিও অভিবাসন খাত সংশ্লিষ্টরা মনে করছেন যে নারী কর্মী বিদেশ যাওয়ার সংখ্যা কমেছে এই পরিসংখ্যানে এখনই পৌঁছানো যাবে না। কারণ হলো গত কয়েক বছরের নির্যাতনের ঘটনাগুলোর প্রেক্ষিতে সরকার কিছু বিষয়ে কঠোর হওয়ার ফলে এটি এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে।